নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি একটা কেকের রেসিপি। চাল দিয়ে যে কেক হতে পারে এটা কিন্তু আমার ধারণার মধ্যেই ছিল না। আমি মার কাছে শুনেছি বাংলাদেশের কিছু মানুষ তারা চালের গুঁড়ো তার মধ্যে দুধ দিয়ে গুড় দিয়ে একটা পিঠের মতন জিনিস তারা তৈরি করতেন, হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে ভরে চারপাশ থেকে আগুন দিয়ে তৈরি করতেন। তা সেই রেসিপিটা আমার মাথার মধ্যে রয়েছে, সেটার সঙ্গে আমি কেকের রেসিপি মিক্সড করে আজকে এই চালের কেকটা তৈরি করেছি। এর জন্য আমি 1 কাপ চাল নিয়েছি, সেই চালটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এই কাপের মাপেই আমি 1 কাপ গরম দুধও নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটা, ধুয়ে জলটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার ওই গরম দুধটা চালটার মধ্যে দিয়ে আমি ঘন্টাখানেক মতন এটা রেস্টে রেখে দেবো, যাতে করে চালটা ভালো করে নরম হয়ে যায়। দেখুন, ভালো করে দুধটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এবং চাল দিয়ে একটা এত অপূর্ব কেক তৈরি হতে পারে, এবং এটা কিন্তু গ্লুটেন ফ্রিও, মানে যাদের আটা ময়দা খেতে পারেন না তারাও কিন্তু এই কেকটা অনায়াসে খেয়ে নিতে পারেন। 1 ঘন্টা পরে আমি চালটা, দুধে ভেজানো চালটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ওই কাপের মাপেই 3/4 কাপ আমি চিনি দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, হোয়াইট অয়েল দিয়েছি, যে কোনো হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন বা মাখনও ব্যবহার করতে পারেন গলিয়ে নিয়ে। দিয়ে দিচ্ছি 3টে ডিম, আর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি মিক্সিং জারে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এবং তলায় যেন একদম দানা না থাকে চালের, আর যদি দানা থাকে তাহলে কিন্তু ব্যাটারটাকে আমাকে ছেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা চিজ, আর এবার লাস্টে একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার সেটাও কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম মিক্সিং জারে নিয়ে। এবার আমি একটা কেক প্যানে মাখন লাগিয়ে রেখেছি খুব ভালো করে। তাতে যেহেতু আমার ব্যাটারটা খুব ভালো পেস্ট হয়ে গেছিলো, তলায় দানা একদমই ছিল না, ওই জন্য আমি ছেঁকে নিলাম না। কেক টিনটার মধ্যে মাখন লাগিয়ে রেখেছিলাম, তার মধ্যে সেটা ঢেলে দিচ্ছি। মাখনটা একটু পুরু করে লাগাবেন বন্ধুরা, যেহেতু এটা চালের তলায় বসে যাওয়ার চান্স থাকে। এবার আমি হাওয়াটা বার করে দিচ্ছি, দিয়ে আমি কিছুটা ময়দা দিয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করেছি কিসমিস আর কাজু, তার সঙ্গে কিছুটা চাল কুমড়োর যে মিঠাই পাওয়া যায় সেটাকেও ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। আর এটা যখন করছিলাম তখন ওই নুন দিয়ে আমি একটা বাটি প্রিহিট করে রেখেছিলাম, তার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 45 থেকে 50 মিনিট মতন এটা বেক করেছি। এবং 45 মিনিট পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা। দেখুন, এরকম চাল দিয়ে এরকম অপূর্ব একটা কেক তৈরি হতে পারে, এটা কিন্তু আমার বাড়ির কেউই প্রথমে বিশ্বাস করেনি, এবং খেতেও এতটাই টেস্ট হয়েছিল যে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে খেয়ে শেষ করে ফেলেছে। দেখুন, কেটে দেখাচ্ছি আমি কেকের পিসটা, যে কত সুন্দর একটা টেক্সচার হয়েছে। উপর থেকে কিছুটা মধু দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি।
আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রান্নায়।